কিভাবে বেকারিতে চকলেট কেক তৈরি করে থাকে, কিভাবে বেকারিতে পাউন্ড কেক তৈরি করে থাকে। ডিম ছাড়া কেক ঠিকমতো ফুলছে না, কেক শক্ত হয়ে যাচ্ছে, মাঝখান থেকে বসে যাচ্ছে। এই ভিডিওটি তোমারই জন্য। ডিম ছাড়া চকলেট পাউন্ড কেক কিভাবে তৈরি করবে, বেকারির মতো কেকের মধ্যে টেস্ট কিভাবে আনবে, মেমোরি স্টাইলে এগলেস চকলেট পাউন্ড কেকের একটা ডিটেলস আকারের রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। আশা করব আজকের রেসিপিটা তোমাদের খুব হেল্পফুল হবে, আর এই রেসিপির মাধ্যমে তোমরা কিন্তু নিজেদের ব্যবসাও করতে পারো। কাপ এবং গ্রাম দুটোই মেজারমেন্ট আমি তোমাদের কাছে শেয়ার করছি। নিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা মানে এখানে হলো 150 গ্রাম ময়দা। 150 গ্রাম ময়দা থেকে প্রায় 4 টিএসপি এখানে ময়দা আলাদা করে তুলে রাখবো। 1 টিএসপি মানে এখানে হলো 4 গ্রাম, মানে মোট আমরা এখানে 12 গ্রামের মতো ময়দা আলাদা করে সরিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু অবশ্যই তোমাদের আলাদা করে তুলে নিতে হবে। বাকি ময়দাটুকু চালনির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর যে 12 গ্রাম ময়দা তুলে রেখেছিলাম তার পরিবর্তে 12 গ্রাম এখানে ডার্ক কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেবো 20 গ্রাম কর্নফ্লাওয়ার, মানে 2 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মানে 10 গ্রাম করে ওজন। সামান্য 1 চুটকি লবণ দিয়ে দিচ্ছি। লবণের মেজারমেন্টটা কিন্তু আর তোমাদের কাছে শেয়ার করছি না। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো বেকিং সোডা হাফ টিএসপি বেকিং সোডা মানে প্রায় 2 গ্রাম। দেবো বেকিং পাউডার 1 টিএসপি এবং হাফ টিএসপি। 1 টিএসপি বেকিং পাউডার মানে এখানে প্রায় 4 গ্রাম, তো আমি এখানে 6 গ্রামের মতো বেকিং পাউডার দিয়ে দিই। এর মধ্যে দিয়ে দিয়েছি 10 টাকা দামের যে নেসক্যাফে আছে বা কফি পাউডার, কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। পুরো প্যাকেটটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে তোমরা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো, কেকের টেস্ট কিন্তু আরও সুন্দর আসে। চকলেট কেকের মধ্যে মিল্ক পাউডার অ্যাভয়েড করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। সমস্ত শুকনো উপকরণ এখানে চেলে এগলেস কেক তৈরি করার জন্য মেন পয়েন্ট হলো শুকনো উপকরণগুলো কিন্তু অনেকবার চালতে হবে। তো এখানে আমি একবার চাললাম, বাকি আরও একবার শুকনো উপকরণগুলো চেলে নেব। তো প্রথমবার চালার পর হ্যান্ড উইস্কারের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি, যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আরও ভালো করে মিশে যায়। এরপর আমাদের লাগবে লিকুইড ইনগ্রিডিয়েন্টস। নিয়েছি 200 গ্রাম হোমমেড কনডেন্স মিল্ক, বা তোমরা এখানে মার্কেটেড কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারো। আর এখানে হাফ কাপ এবং 1/4 কাপ কনডেন্স মিল্ক মানে হলো প্রায় 200 গ্রাম। আজকে আমি তোমাদের অয়েল বেসড পাউন্ড কেকের রেসিপি শেয়ার করছি। দিয়ে দেবো 80 গ্রাম কিংবা হাফ কাপ এখানে রিফাইন তেল। রিফাইন তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ইউজ করতে পারো, তাহলে বাটার দিয়ে কেকটা তৈরি করলে কিন্তু প্রসেসটা একটু আলাদা থাকে। হাফ টিএসপি ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য অবশ্যই তোমাদের অ্যাড করতে হবে। এরপর সমস্ত উপকরণ হ্যান্ড উইস্কারের সাহায্যে এখানে মিক্স করে নেব। এখানে তোমরা ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারো। লো স্পিডে প্রায় 1 মিনিট সময় ধরে বিট করে নিলে রিফাইন তেল ও কনডেন্স মিল্কটা কিন্তু খুব ভালো করে মিশে যাবে। ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করলে এখানে কনডেন্স মিল্কের যে ভলিউম মানে টেক্সচারটা আছে সেটা কিন্তু আরও একটু ফ্লাফি টেক্সচার আছে। এটা হ্যান্ড উইস্কারের সাহায্যে বিট করলেও আসবে, একটু সময় দিয়ে বিট করতে হবে। তো এখানে খেয়াল করো তেলটা কিন্তু কনডেন্স মিল্কের মধ্যে খুব ভালো করে মিশে গেছে। দিয়ে দেবো প্রায় 90 থেকে 100 গ্রামের মতো জল, মানে 2/3 কাপ এখানে জল ব্যবহার করছি। তো জলের কোয়ান্টিটিটা কিন্তু আমি একেবারে পুরোটা দিলাম না, প্রথমে 1/3 কাপ জল দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারো কিংবা বাটার মিল্কও ব্যবহার করতে পারো। প্রথমবারে জল দেওয়ার পর এইভাবে একটু ফেটিয়ে নেব। কেক তৈরি করার সময় যখনই লিকুইড ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবে একটু ধাপে ধাপে ব্যবহার করবে, তাহলে কেকের ব্যাটার এবং টেক্সচারটা পাতলা হয়ে যাওয়ার ভয়টা থাকবে না। আর যেহেতু আমরা এটা টি টাইম কেক তৈরি করছি, তার মানে ব্যাটারের টেক্সচারটা কিন্তু একটু গাঢ় হবে। তো এখানে আবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। যত ভালো করে শুকনো উপকরণগুলো চালা হবে, এগলেস টি টাইম কেক কিংবা যে কোনো কেকের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর জালিগুলো তৈরি হয় আর কেকটা ফ্লাফি এবং ময়েস্ট হয়। চেলে নেওয়ার পর হ্যান্ড উইস্কারের সাহায্যে একটু মিক্সড করতে থাকবো। যদি এখানে কেকের ব্যাটার গাঢ় মনে হয় তাহলে বাকি জলটুকু কিন্তু দেবো। অনেক সময় ময়দার টেক্সচার অনুপাতে কিন্তু জলের পরিমাণটা একটু কম বা বেশি হতে পারে। এখানে খুবই আলতো হাতে মিক্সড করে নেব। কখনো ওভার মিক্স বা খুব জোরে জোরে কিন্তু এগলেস কেক তৈরি করলে হয় না, তাহলে এর টেক্সচারটা কিন্তু ভেঙে যায় আর কেকটা ঠিক মতো ফুলে ওঠে না। মাঝখান থেকে কেকটা বসে যাওয়ার ভয়টা কিন্তু প্রচুর থেকে যায়। তো অবশ্যই এই ছোট ছোট টিপস এবং কাপ অ্যান্ড গ্রামের যে মেজারমেন্টটা তোমাদের কাছে শেয়ার করলাম, এইভাবে কেক তৈরি করে দেখবে খুব সুন্দর খেতে হবে আর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের ফুলবে। কেকের ব্যাটার তৈরি, সবার শেষে স্প্যাচুলারের সাহায্যে একটু কাট অ্যান্ড ফোল্ড এবং উপর নিচ করে মিশিয়ে নেব। এতে ময়দার যে ছোট ছোট লাম্পসটা থাকবে সেটা সম্পূর্ণ ভেঙে যাবে। কেকের ব্যাটারের টেক্সচারটা কিন্তু একটু রিবনের মতো হবে আর একটু গাঢ় ভাব আসবে। এখানে কিন্তু বাকি 1/3 কাপ জল আর ব্যবহার করিনি। যদি তোমাদের মনে হয় এখানে আরও প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো জল ব্যবহার করার দরকার, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কেক ব্যাটারের মধ্যে দেবে। ব্যাটারের টেক্সচারটা যদি খুব গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু কেকটা মাঝখান থেকে ভেঙে যাবে। তো এই ধরনের প্রবলেম
প্রবলেমগুলো হয় ঠিকমতো কেকের ব্যাটারের টেক্সচারটা না আসলে। এখানে কেক বেক করার জন্য আমি 6 ইঞ্চি একটা রাউন্ড মোল্ড নিয়েছি। তোমরা এখানে কাপ কেক, লোফ টিন যে কোনো মোল্ড কিন্তু ব্যবহার করতে পারো। এই কেকের মধ্যে তোমরা এখানে মেল্টেড চকলেট কিংবা চকো চিপস বা ডার্ক কম্পাউন্ড ছোট ছোট করে গ্রেট করে নিতে পারো। চকলেট কেকের টেস্টটা কিন্তু আরও সুন্দর আসে। বেকারি স্টাইলে চকলেট পাউন্ড কেক তৈরি করার জন্য কিন্তু অনেক রকম প্রসেস এবং অনেক রকম এখানে টিপস ফলো করা হয়। তার মধ্যে একদম ছোটোখাটো সহজ পদ্ধতিতে তোমাদের কাছে এগলেস একটা চকলেট পাউন্ড কেকের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা তোমরা বাড়িতে কিন্তু যে কোনো সময় তৈরি করতে পারো। কেক বেক করার জন্য ওভেনের টেম্পারেচার থাকবে 160 আর কেকটি বেকড হতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। আর ওভেনের আপ অ্যান্ড ডাউন রড কিন্তু দুটোই অন থাকবে। কেক বেকড হয়ে যাওয়ার পর প্রায় 1 ঘন্টা পর আমি এখানে ওভেন থেকে বের করেছি। কেকের টেক্সচার এবং কেকের মধ্যে যত সফটনেস কেকটা কাটলেই কিন্তু তোমরা এখানে বুঝতে পারবে। তো কেক ডিমোল্ড করার আগে আমি এইভাবে একটু প্যালেট নাইফটা চারিদিকে ঘুরিয়ে নিয়েছি যাতে কেকটা খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যায়। কেকের টিনের মধ্যে তোমরা চাইলে কিন্তু বেকিং পেপার, পার্চমেন্ট পেপার এই ধরনের পেপার কিন্তু অবশ্যই লাগাতে পারো। এতে কেকটা ভেঙেও যায় না, খুব তাড়াতাড়ি কিন্তু ডিমোল্ড করা যায়। তো দেখো আমি এখানে কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। আচ্ছা, এখানে কেকের ব্যাটারের মধ্যে যে আমি কফি পাউডারটা ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। কফি পাউডার এবং চকলেট কেকের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর। আজকে তোমাদের এগলেস চকলেট কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোন ধরনের এগলেস কেকের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, তোমাদের জন্য একদম একটা সিক্রেট টিপস শেয়ার করছি। এই যে কেকের ব্যাটারটা দেখছো এর মধ্যে যদি আরও একটু তোমরা এখানে জল কিংবা দুধ ইউজ করো তাহলে এই কেকের ব্যাটারের সাহায্যে কিন্তু তোমরা বার্থডে কেকের রেসপন্স তৈরি করতে পারো। তার মানে হলো 1/3 কাপ যে জলটা আলাদা করে সরিয়ে রেখেছি সেই জলটা কিন্তু তোমাদের এখানে ব্যবহার করতে হবে। এতে কেকের ব্যাটারের টেক্সচারটা আরও পাতলা হবে এবং রিবনের মতো ফোল্ড হবে। সেই কেকের ব্যাটারের সাহায্যে কিন্তু তোমরা অবশ্যই এগলেস চকলেট কেকের রেসপন্স তৈরি করতে পারবে এবং এই কেকগুলো লেয়ারিং করলে চকলেট ক্রিম কিংবা গানাশের সাহায্যে খেতে খুব টেস্টি হয়। সত্যি বলছি, মিয়োমোরি স্টাইলে কিন্তু এগলেস চকলেট কেক রেসিপি তৈরি করার জন্য তোমাদের এখানে কোনো প্রিমিক্সের প্রয়োজন হয় না। তো কেকের ভেতরের টেক্সচারটা তোমরা এখানে খেয়াল করো কতটা সুন্দর এসছে। কেকটা আমি এখানে তোমাদের একটা স্লাইস কেটে দেখাচ্ছি। ভেতরে টেক্সচার, কালার আর তার সাথে কিন্তু ছোট ছোট জালি এত সুন্দরভাবে এসছে। অবশ্যই তোমরা এই রেসিপিটা ফলো করো। তার সাথে টি টাইম কেক এবং বার্থডে কেকের রেসপন্স কিন্তু দুটোই তৈরি করতে পারবে। এই কেকের উপর থেকে তোমরা হট চকলেট, আইসক্রিম দুটোর সাহায্যে সার্ভ করতে পারো। তো অবশ্যই তোমাদের নিজেদের বাচ্চাদের জন্য বা কারো জন্মদিনে এই ধরনের কেকগুলো বানিয়ে গিফট করতে পারো। এক কামড় ভালোবাসা। তো অবশ্যই তোমরা কেকটার মজা নাও আর তোমাদের খেতে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না।